আমি মায়েদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন, তাকে তিনটে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা, বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো, আমার সাথে নিয়ে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক। দ্বিতীয় প্রশ্ন, তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন, মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনুন, মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? একটু হাত তুলুন তো। পান সবাই? পান তো? এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে। শুনলেন সবাই? আরো একবার শুনুন ভাইয়েরা, শুনুন। আপনারা মা বৌদি যারা এসছেন তারা আর একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? আপনাদের মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে? কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার, বাড়ির টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আর লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবে? ভয় পাচ্ছেন আপনারা? কি ভাইরা ভয় পাচ্ছ? মায়েরা ভয় পাচ্ছেন? বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এটা তো প্রমাণিত। এটা আমি বলছি না, বিজেপির এই যে নেত্রী যার আওয়াজ শোনালাম, যার কণ্ঠস্বর এটা, সে হচ্ছে বিজেপি কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী। এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে 15 দিন আগে। বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন।